তো আমরা কল্যাণী ঘোষপাড়ায় চলে এসেছি। নদিয়ার কল্যাণী ঘোষপাড়ায় অবস্থিত সতী মায়ের মন্দির প্রায় ২৫০ বছরের বেশি পুরনো বৈষ্ণব কর্তাভজা সম্প্রদায়ের একটি বিখ্যাত তীর্থস্থান। আউলচাঁদ প্রবর্তিত এই মতের দেবদেবী সতী মা এবং তার পুত্র দুলাল চাঁদ এখানে পূজিত হন। প্রতি বছর দোল পূর্ণিমার সময় এখানে কয়েকদিন ব্যাপী বিশাল মেলা বসে, প্রায় ৬০০টারও বেশি স্টল বসে এবং মা সতী মায়ের মেলা নামে এটা পরিচিত। তো আজকে আমি সেখানে চলে গেছিলাম, আর পুরো ভিডিওটা দেখো, সঙ্গে থাকো। তো আমরা কল্যাণী ঘোষপাড়ায় চলে এসেছি মন্দিরে যাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী ঘোষপাড়ায় অবস্থিত সতী মায়ের মন্দির, যেটি প্রায় ২৫০ বছরের বেশি পুরনো বৈষ্ণব সম্প্রদায়ের কর্তাভোজা সম্প্রদায়ের একটি বিখ্যাত তীর্থস্থান। এখানে প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন পুজো অর্চনা হয় এবং তারপর থেকে আরও ১৫ দিন ব্যাপী বিশাল মেলা চলে। প্রায় ৬০০টারও বেশি স্টল বসে ৬০০ বিঘা জমির ওপরে। গতকাল ছিল ২০২৬ সালে ৩রা মার্চ দোল পূর্ণিমা। তো গতকাল এই পুজো এখানে স্টার্ট হয়েছে। তো আজকে ৪ মার্চ আমি চলে এসেছি এখানে। তো এসে আমি দেখে অবাক হয়ে গেছি যে কলকাতার দিকে এত ভালো, এত বড় জায়গা করে মেলা আমরা কখনোই দেখি না। তো আমার খুব ভালো লাগছে। তো আমিও হেঁটে হেঁটে যাচ্ছি সতী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর দুধার দিয়ে দেখো কত দোকান বসেছে। গতকাল সারা দিন রাত ব্যাপী পূজা অর্চনা হয়েছে, আর আজকে সকালেও যেভাবে দর্শনার্থীর সমাগম, তো এটা দেখে বোঝাই যায় যে এখানে মা কতটা জাগ্রত আর মানুষের কতটা ভক্তি শ্রদ্ধা থাকতে পারে এই সতী মায়ের ওপর। তার জন্য এত মানুষ এসছে। আর দেখো কত সারিবদ্ধভাবে দোকান বসেছে, যে স্টলগুলো অনেকেরই খুব প্রিয়। মেলাতে গেলে অনেক কিছু অনেকেই কেনে, তো সেগুলো সবাই এখানে পেয়ে যাবে। আরও কিছু আছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। চারিদিকে মেলা, প্রচুর লোকের ভিড়। গতকাল থেকে পুজো ছিল, তো আজকেও মোটামুটি ভিড় হচ্ছে। আর আমরা এসেছি আজকে হোলির দিন, তাতেই কত ভিড় দেখো। ছোটবেলায় আমরা সবাই কম বেশি মেলায় গেছি আর মেলার খাবারও খেয়েছি। তো এখানে নানান রকম খাবারের দোকান স্টল বসছিল। আর মেলার দুধার দিয়ে যে রাস্তা যাচ্ছে, প্রত্যেকটা রাস্তার বাঁক দিকে ঘুরলে দেখতে পাবে অসংখ্য দোকান। তো ৬০০টা স্টল যে বলেছি, সেটা এখন একেবারে মিথ্যা না, অনেকটাই সত্যি। তবে এত স্টল তো গোনা সম্ভব না। ওখানকার লোকমুখে যেটা প্রচলিত, বর্তমানে একটু কমে গেছে হয়তো, কিন্তু আগে ৬০০ বিঘা জমির ওপর ৬০০টা স্টল হতো। তো এরপরে আমি চলে এসেছিলাম একদম এই মন্দিরের সামনের দিকে। তো এগিয়ে যেতে যেতে দেখলাম দুধার দিয়ে ডালার দোকান, পূজা সামগ্রীর দোকান। আমিও এগিয়ে যাই, মন্দিরটা ওই দেখা যাচ্ছে। আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রায় মন্দিরের কাছে এসে গেছি, দেখা যাচ্ছে সেই মন্দির। তো পূজা সামগ্রী নেওয়ার উদ্দেশ্যে আমি আরেকটু এগিয়ে গেলাম। আর পাশ থেকে অনেক স্টল বসেছে, তারা ডাকছিল। তো আমি আরেকটু এগিয়ে গিয়ে দেখি যে কে কেমন দাম নেয় ও কেমন হয়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা পূর্ণ শাক, এটা আমার পূর্ণ শাড়ি নাইকেল টাইকেল দিয়ে এটা কত নিচ্ছেন? এটা 501 টাকা। আচ্ছা, কালকেই শুনছিলাম 350 ছিল। 350 শাড়ি ছাড়া ওটা, না, ওটা শুনেছিলাম। শাড়ি ছাড়া ওটা। আর এইগুলো 50? ওটা 50, ওটা 20। কোনটা 20? এটা 50? ওটা 20। এই 50 কি আছে তো? আলতা সিঁদুর, শাখা পলা। তার নাম কি? দেবাশিস মিস্ত্রি। দাদা সারা বছর থাকা হয় এখানে? 12 মাস। তো দাদা এখানে এই পুজো সামগ্রীর দোকান? হ্যাঁ, এই করে আমি। আর মন্দির এই একদম এই যে সামনে? এটাই মন্দির। হ্যাঁ, এটাই মন্দির। আর ওইটা হচ্ছে মায়ের সমাধি, যেটা আমরা মন্দির বলে বুঝি। ওখান থেকে পুজো দেওয়ার পর ওই গেটটাতে ঢুকে দেখতে হবে। তো এইখান থেকে ডালা, পুজো সামগ্রী যা ডালা নেওয়া নিয়ে নিতে পারো। দাদার দোকান দেখে নাও দাদাকে। আর এই সোজা গেলে একদম মেন রোডের দিকে যাওয়া যাচ্ছে। আর এই মন্দির, তো একদম মন্দিরের কাছে চলে এসেছি। এসে পুজো সামগ্রী ডালা নিয়ে নিচ্ছে দাদার দোকান থেকে, নিয়ে এবার যাবো। তো এই মন্দির। তোমরা দেখতে পাচ্ছ আজকে ভালোই মানুষজনের সমাগম হয়েছে, যারা আজকে এখানে এসে পুজো অর্চনা করছে ও নিজের মনস্কামনা করছে। তো আমি এখানে প্রথম এসেছি এবছর, তো আমি কিছুই জানি না। তো সামনের দিকে আমি এগিয়ে যেতে থাকলাম কিভাবে পূজা সামগ্রী পুজো দেওয়া যায় সেটা জানার জন্য। তো এগিয়ে যেতে গিয়ে দেখলাম এই যে ডালিম গাছ, আর ডালিম গাছ তলায় বসে পূজা অর্চনা হচ্ছে, আর কিছু পূজারি আছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ কিছু ঝুলছে, এগুলো এখানে মানত করে বা ধাগা বাঁধার মতো করে। একটা ছোট ছোট ঘোড়া আছে, বা বলতে গেলে ছোট একটা মাটির পুতুল আছে। তো এখানে সবাই এইভাবে পুজো দিচ্ছিল, আর আমরাও এইভাবে পুজো দেওয়ার জন্য এগিয়ে গেলাম। তো আমি পূজার ডালাটা পুরোহিত মশাইয়ের কাছে দিয়ে আমার নাম ও গোত্র বলে দিয়েছিলাম। ও তারপর পুরোহিত মশাই নিজের যে কিছু করার সেগুলো করে নিয়ে আর আমাকে আবার ডালাটা ফিরিয়ে দিয়েছিল। তো এইভাবে আজকে আমি এখানে পুজো সম্পন্ন করলাম। এরপর আমি আরো অনেকগুলো মন্দির আর মায়ের সমাধি ক্ষেত্র ঘুরবো। তো সেগুলো দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে সব জানতে পারবে আর দেখতে পাবে তোমরা। সামনে এগিয়ে যেতেই আমি দেখতে পেলাম মায়ের সমাধি ক্ষেত্র বা মন্দিরটি।
কথিত আছে সতী মা ছিলেন আউল চাঁদের অলৌকিক ক্ষমতার সাথে যুক্ত এবং সতী মায়ের ছেলে দুলাল চাঁদকে শ্রী চৈতন্যের অবতার বলে মনে করতেন অনেকেই। এই স্থানটি ঘোষপাড়া সতী মায়ের বাড়ি নামে পরিচিত। আর সেই মায়ের মন্দিরের একদম প্রাঙ্গণে চলে এসেছি, যেখানে মায়ের সমাধিক্ষেত্রও বলা হয়। এখানে মা সমাধি নিয়েছিলেন। তো এখানে আজকে ভালোই দর্শনার্থী ভিড় ছিল। তো আমি তাও তোমাদেরকে চেষ্টা করছি মায়ের এই সমাধি কক্ষ দেখানোর জন্য। তো একটু কষ্ট করে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে এই সতী মায়ের সমাধি ক্ষেত্রটা তোমাদের সামনে তুলে ধরছি। আর ভিড়টা সেইভাবেই ছিল। তো তোমরা দেখতে থাকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। এখানে পুজো অর্চনা করার কিছুটা রীতিনীতি আছে, যেমন এখানে ভক্তরা ডালিমতলায় এসে মানত করেন। তার সাথে অনেক ভক্তরা আবার হিমসাগর বলে একটি পুকুর আছে, সেই পুকুরের জলে স্নান করে সতী মায়ের সমাধির সামনে আসেন ও সেখানে সিঁদুর ও নোয়া অর্পণ করেন মায়ের উদ্দেশ্যে। ও তারপরে এখানে পুজো সম্পূর্ণ হয়। তো আমিও সেইভাবে জানতাম না, তাই আমরা শুধু ডালিমতলায় পুজো অর্চনা করে আর মানত করে চলে এসেছি। তো পূজা অর্চনা সম্পূর্ণ হওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো বেরোনোর সময় আবার আমরা মেলার ধারে একটু ঘুরে গেছিলাম। তো দেখতে থাকো। কল্যাণী ঘোষপাড়া এই যে বিশাল মেলা, এটা আর কি কলকাতার দিকে দেখা যায় না। আর এই সতী মায়ের যে পুজো, এই মেলা দোলের দোল পূর্ণিমার দিন হয়, আর তার পরের দিন আমরা যে হোলির দিন এসেছি। প্রচণ্ড ভিড়, প্রচুর লোকের সমাগম। যারা তোমরা কলকাতা থেকে আসবে, আমি অ্যাড্রেস আর স্টেশন মেনশন করে দেবো, তারা আসতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। আর এরকম একটা জায়গা ইভিনিংয়ে এসে থাকার জায়গাও আমি সেটা দেখিয়ে দেবো তোমাদের। একদিনের জন্য কত ভাড়া সেটাও ডিটেলস বলে দেবো, খুব ভালো জায়গা। যারা কল্যাণী ঘোষপাড়া এই সতী মায়ের মন্দিরে আসবে, তারা যদি কলকাতা থেকে আসো, থাকার ইচ্ছা হয় রাত্রে মেলা দেখার জন্য, তো এই দিদার বাড়িতে থাকতে পারো। একদিন থাকার জন্য 400-500 টাকা মতন ভাড়া নেয় এক রাত্রের জন্য, তা মোটামুটি রিজনেবল। আর মন্দিরের বাড়ির একদম কাছেই মন্দির, আর এনার বাড়িতেও মন্দির আছে মায়ের। এই হচ্ছে দিদার এই বাড়িটা। আর দিদা এই দেখে নাও, দিদার মুখটা চিনে রাখো সবাই। ঠিক আছে, তোমরা তাহলে কন্ট্যাক্ট করো।